স্বাগতম। বাংলাদেশের প্রাকৃতিক এক অপার লীলাভূমি শ্রীমঙ্গলে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ছোট্ট এক শহর, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে মোড়ানো চা বাগান, রহস্যময় লাউয়াছড়া বন আর পাহাড়ে আঁকাবাঁকা পথ। আজকের যাত্রায় আমরা আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো শ্রীমঙ্গলের অপার সৌন্দর্য, জানবো এখানকার ইতিহাস, মানুষ, সংস্কৃতি এবং এমন কিছু তথ্য যা হয়তো আগে আপনি জানতেন না। বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের ছোট্ট এক শহর, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য যেন বিশাল ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চা রাজধানী। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, পাহাড়ের ঢালে ঢালে সারি সারি চা গাছ, ভোরের কুয়াশায় মোড়ানো চা বাগানের পথ যেন ডেকে নিয়ে যায় এক অন্য জগতে। শ্রীমঙ্গলে রয়েছে প্রায় 40টিরও বেশি চা বাগান, যেমন জয়ন্তী, ভেলুম, মমতাজ, রূপসী চা বাগান ইত্যাদি। এক একটা বাগান যেন এক একটা ছবির মতো সুন্দর। এখানে চা শ্রমিকদের প্রতিদিনের জীবন নিজেই এক গল্প। তাদের কাঁধে ঝুলে থাকা চা পাতার ঝুড়ি, গান গাইতে গাইতে পাতা তোলা, এসব দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। চলুন একে একে ঘুরে দেখি শ্রীমঙ্গলের প্রধান আকর্ষণগুলো। এবার আসি শ্রীমঙ্গলের অন্যতম বড় আকর্ষণ লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঘন অরণ্যের মাঝে হাঁটার সময় চারপাশে শুধু পাখির ডাক আর পাতার মর্মর শব্দ। এমন অভিজ্ঞতা খুব কম জায়গায় মেলে। প্রায় 1250 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বনটি বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্যময় এলাকা। এখানে ট্রেল করে আপনি ঘন অরণ্যের গভীরে যেতে পারেন। দেখতে পাবেন হনুমান, উল্লুক, বনরুই, অসংখ্য প্রজাতির পাখি ও অর্কিড ফুল। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে অবশ্যই চলে যান হামহাম ঝর্ণায়। পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 7-8 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যেতে পারবেন এই গন্তব্যে। পথে ক্লান্তি এলেও ঝর্ণার ধারার আওয়াজ শুনলেই শরীর মন সতেজ হয়ে যায়। আরেকটু আরামদায়ক ভ্রমণের জন্য আছে মাধবকুণ্ড জলপ্রপাত। এটা বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। ঝর্ণার নিচে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির শক্তি আর প্রশান্তি একসাথে। দেশের অন্যতম বড় ও জনপ্রিয় জলপ্রপাত। পাহাড় ঘেরা এই এলাকা ক্যাম্পিং ও পিকনিকের জন্য আদর্শ। এবার চলুন চায়ের এক আজব জগতে। 7 রঙের চা। শ্রীমঙ্গলে আসলে যদি 7 রঙের চা না খান তাহলে ভ্রমণ অপূর্ণ রয়ে যায়। 7টি স্তরে সাজানো এই চার প্রতিটি স্তরের স্বাদ ভিন্ন, আর এটি তৈরি হয় সম্পূর্ণ গোপন রেসিপিতে। 7টি আলাদা স্তরে 7 রকম স্বাদের চা, প্রতিটি স্তরে ভিন্ন রং, ভিন্ন ঘ্রাণ আর ভিন্ন স্বাদ। এটি বানান নীলকণ্ঠ টি কেবিনের চা মাস্টার। এই চায়ের রহস্য কেউ জানে না, শুধু উপভোগ করা যায়। শ্রীমঙ্গলের শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই নয়, এটি সংস্কৃতি, বৈচিত্র্য ও সমৃদ্ধ। 1957 সালে প্রতিষ্ঠিত চা বিজ্ঞান নিয়ে দেশের প্রধান গবেষণা প্রতিষ্ঠানও এই শ্রীমঙ্গলেই অবস্থিত। এখানে রয়েছে চা জাদুঘর, যেটি চা উৎপাদনের ইতিহাস জানার সুযোগ করে দেয়। এখানে আছে সাঁওতাল, মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা আদিবাসী সম্প্রদায়। তাদের আলাদা ভাষা, পোশাক, গান, নৃত্য ও উৎসব সবকিছুই এই জায়গাকে করে তুলেছে আরও রঙিন। তারা নিজেরাই তৈরি করে তাদের ঘর, খাবার এবং হস্তশিল্প। আপনি চাইলে তাদের সাথে কথা বলে জানতে পারবেন এক অনন্য জীবনযাপন সম্পর্কে।
শীতের সময় চলুন ঘুরে আসি বাইক্যাবিল থেকে। শ্রীমঙ্গলের এই জলাভূমিতে শীত এলেই হাজির হয় হাজার হাজার পরিযায়ী পাখি। তাদের রঙিন পালক আর ছুটে চলা আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নীল জগতে। শীতকালে এই বিল হয়ে ওঠে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পাখি দেখার জন্য আদর্শ স্থান। শ্রীমঙ্গলে ভোজন রসিকদের জন্য রয়েছে অনন্য স্বাদ। 7 রঙের চা, বাঁশকচুর তরকারি, পাখি বা বুনো মুরগির মাংস, তাজা পাহাড়ি মধু, আদিবাসী সম্প্রদায়ের হাতে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। শ্রীমঙ্গলে অনেক জায়গায় ছড়িয়ে আছে নানা রহস্য। কেউ বলে লাউয়াছড়ায় রাতে নাকি আলো দেখা যায়, কেউ বলে পাহাড়ের মাঝে পথ হারিয়ে গেছে লোক। তবে প্রকৃতির রহস্যে ঘেরা এই অঞ্চল আসলে আমাদের দেশের গর্ব। আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ। নভেম্বর থেকে মার্চ মাস শ্রীমঙ্গল ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। আপনারা যারা বন ঘুরতে যাবেন তার সাথে অবশ্যই গাইড নিয়ে যাবেন। আর হ্যাঁ, 7 রঙের চা অবশ্যই ট্রাই করুন। স্থানীয়দের সম্মান করে চলুন। ছবি তুলতে চাইলে অনুমতি নিন। এখানে প্রতিটি সকাল এক নতুন গল্প শোনায়, আর প্রতিটি বিকাল পাহাড়ে সূর্য ডোবার এক সুরেলা দৃশ্য। আর রাতগুলো নিঃশব্দ, শান্ত আর তারা ভরা। শ্রীমঙ্গল শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এক অনুভূতির নাম। এখানে এলে আপনি ফিরে যাবেন ঠিকই, কিন্তু মনটা থেকে যাবে সবুজ পাহাড়ের এক কোণে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক সুন্দর ভ্রমণ নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।